আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আমরা দেখব কিভাবে এই ছবিতে এই রেক্টেঙ্গেল টুলের যে ব্যবহার সেটা আমরা এই ভিডিওয়ে দেখব। তো মার্কিউ রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করার জন্য আপনাকে কি করতে হবে? টুলটি সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখান থেকে ধরে আমি এই যে ধরেন এটা করলাম, ঠিক আছে? এটা হচ্ছে ইলেকট্রিক্যাল মার্কিউ টুল। এই টুল দিয়ে সাধারণত ডিজাইন করার জন্য, কোনো পোস্টার ডিজাইন করার জন্য এটি ব্যবহার হয়ে থাকে। আবার চাইলে এটাকে যদি আপনি একটু মার্ক করে দিতে চান সেটাও এইখান থেকে মার্ক করে দিতে। আমরা বিভিন্ন অনেকগুলো ছবির ভিতরে, অনেকগুলো ডাটার ভিতরে কিন্তু একটু মার্ক করে দিই। সেই মার্কটা আপনি হচ্ছে এই ইলেকট্রিক্যাল মার্কিউ টুল দিয়ে করতে পারবেন। দেখেন এই ভিউয়ার্স, এখানে কিন্তু খুব সুন্দরভাবে এই যে হচ্ছে এই মার্কটি হয়ে গেছে, ঠিক আছে? তো মূলত এই ইলেকট্রিক্যাল মার্কিউ টুল দিয়ে এটা এইভাবে কাজ করা হয়। আরো একটি কাজ করা হয় যে ইলেকট্রিক্যাল মার্কিউ টুল দিয়ে, সেটা হচ্ছে কোনো পোস্টার ডিজাইন করার ক্ষেত্রে, কোনো হচ্ছে ছবি ডিজাইন করার ক্ষেত্রে এই মার্কিউ টুল, ইলেকট্রিক্যাল মার্কিউ টুল ব্যবহৃত হয়ে থাকে, ঠিক আছে? তো আমি একটু হচ্ছে ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যেয়ে দেখেন, এখান থেকে ব্যাকে গেলাম। যাওয়ার পরে ছবিটি আমি একটি ডুপ্লিকেট পেজ ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে? নেওয়ার পরে এখন যেটা করব, আবার এই মার্কিউ টুল দিয়ে আমি হলো ইলেকট্রিক্যাল মার্কিউ টুল দিয়ে ছবিটাকে সিলেক্ট করার পরে এই ছবিটা কিভাবে একটা A4 পেজে সাজাতে হবে সেটাও আমরা দেখব। দেখেন, মুভ টুল দিয়ে আমি কিন্তু এটা, অনেক সময় কি হয়, অনেক ডাটার ভিতর থেকে একটি ডাটা এভাবে আলাদা করে সরাই নিতে হয়, বা সরান লাগে, বা কপি করা লাগে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা লাগে। সেক্ষেত্রে এই ইলেকট্রিক্যাল মার্কিউ টুল দিয়ে আপনারা খুব সহজে এখান থেকে এভাবে সরাই নিতে পারবেন। এখন কথা হচ্ছে, আপনি এখান থেকে একাধিক ছবি কিভাবে বানাবেন, মানে একটা থেকে হলো একাধিক মার্কিউ টুল দ্বারা কিভাবে এই পরিবর্তন করবেন বা ছবি গোল করবেন। দেখেন, কন্ট্রোল টি প্রেস করে আমি কিন্তু এইখানে হচ্ছে ছবিটাকে একটু আরেকটু গোল করে নিলাম। আপনার চোখের চয়েস মতন আপনি হচ্ছে এভাবে করে নিবেন, ঠিক আছে?
ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, ছবির কালার পিকারের এখানে কালারটি সিলেক্ট করে দিতে হবে। আমি দেখেন এখানে একটা টিক দিয়ে রেখেছি, অনেক সময় টিকটা থাকে না। এই টিকটা দেওয়ার উদ্দেশ্য এটাই, আপনি সবগুলো কালারের সিকোয়েন্সটা বুঝতে পারবেন, ঠিক আছে? যার কারণে কালার এখানে টিক দিয়ে আপনি হলো যেই কালার প্রয়োজন সেই কালার আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। দিয়ে ছবিটাকে খুব ম্যাজিক অন টুল দ্বারা আপনি সিলেক্ট করে নিয়ে পিছনের ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে সিলেক্ট করে নিয়ে ব্যাক স্পেস প্রেস করার সাথে সাথে কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। কি সুন্দর দেখেন ভিউয়ার্স। আপনারা চাইলে এইভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। চাইলে কি সাধারণত এইভাবেই ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়। ছবির ব্যাকগ্রাউন্ডের কালার যদি এক কালার হয়ে থাকে, ঠিক আছে, তো আপনি ম্যাজিক অন টুলটা দিয়ে সিলেক্ট করলে ফুল এক কালারের সিলেক্ট হয়ে যাবে। যেখানে সিলেক্ট হবে না ওইখানে শিফট প্রেস করে আপনার অন ম্যাজিক অন টুল যোগ করতে হবে, ঠিক আছে? তো এইভাবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। এই ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন। ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পরে আমি আবার ব্যাকে চলে গেলাম। যাওয়ার পরে দেখেন এইখানে ল্যাসো টুল আছে। ল্যাসো টুলটা দিয়ে সাধারণত কী কাজে ব্যবহৃত হয় সেটা আমি দেখাই দিচ্ছি। ল্যাসো টুল দিয়ে আপনার যতটুকু প্রয়োজন আপনি গোল করে ওইভাবে ততটুকু ল্যাসো টুলটা দিয়ে এভাবে সিলেক্ট করে নেবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। নেক্সট পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।